রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায়, তখন তিনি তা ব্যর্থ বা শূন্য হাতে ফিরিয়ে দেন না। আসসালামু আলাইকুম, আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্ন রকম। আমার লিভিং রুমটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়েরা, আমার দুইটা মেয়ে আছে, অনেকে জানেন। আমার সেই মেয়েরা কিন্তু অনেক সুন্দর করে আর্ট অ্যান্ড ক্রাফট করে। সেই ক্রাফটগুলো দিয়ে আমি এই লিভিং রুমটা সাজিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর আমি সেই কাগজের ফুলগুলি কিভাবে পরিষ্কার করি তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু শুক্রবার, এটা গতকালকের একটা ক্লিপ নিয়েছি। এখানে শুক্রবার প্রতিদিন প্রতি শুক্রবারে আমার মেয়েদের মাথায় আমি এইভাবে করে একটা হেয়ার প্যাক লাগিয়ে দিই। শুক্রবারটাই সপ্তাহে একদিনই করা হয়, অন্যদিন আমি সময় পাই না। আর যাই হোক, আজকে থাম্বনেলে বলেছি, কিন্তু আসলে আমি আগের চ্যানেলটা কেন আমি ছেড়ে চলে এসেছি ওখানে কেন এখন ভিডিও কম দিই, কী সমস্যা হয়েছিল, অনেক আপুর প্রশ্ন ছিল। অনেক দিন যাবৎ এই প্রশ্নটা উঠে আসতেছে আমার গত ভিডিওতে। আমার প্রিয় আপুরা অনেকেই আবার বলেছেন, আমাদের সকলের প্রিয় মানসুরা মুন্নিস টিনি ওয়ার্ল্ডের মুন্নি আপু বলেছেন, আসলে জানতে চেয়েছেন আগের চ্যানেলটার কি হয়েছে। তারপরে সুরাইয়া শাহিন ব্লগসের সুরাইয়া আপু, উনিও বলেছেন, জানতে চেয়েছেন আর কি, সেই চ্যানেলটা ছেড়ে কেন এখানে আবার চ্যানেল খুললাম। আরও অনেক আপুই বলেছেন, সেই জন্য আজকে আমার এই ভিডিওটা করা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, একটা কথা বলতে চাই, আসলে কালকে আমাদের সকলের প্রিয় শিশির আপুর ভিডিও দেখলাম। মানুষে কিন্তু পুরো ভিডিও না দেখে কমেন্টস করে, এটাই কিন্তু তার প্রমাণ। শিশির আপু যে একজন মুসলিম সেটাও মানুষ জানে না, অথচ উনার নাকি 100 সাবস্ক্রাইবার থেকে একজন ভিউয়ার্স দেখে আর কি। যাই হোক, উনি কমেন্ট করেছেন, হিন্দু হয়ে কিভাবে কুরবানি দিল। সত্যি কেমন লাগে না বলেন তো? এতদিন ধরে ভিডিও দেখে বুঝতে পারলো না উনি মুসলিম না হিন্দু? তাহলে দেখেন ভিডিও কেমনে দেখে, হয়তো ক্লিক করে রেখে দেখে না, তাই না? উনি তো সবসময় সালাম দিয়েই ভিডিও শুরু করে। আমার কাছে কিন্তু এটা অনেক খারাপ লাগছিল। এটা আমার সবার জন্য কিন্তু এটা একদম লজ্জাজনক, তাই না? আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। এটা বলতে চেয়েছি, আসলে আমার আরেকটা চ্যানেল আছে, মিরানাস কুকিং অ্যান্ড ব্লগস। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছিল, কিন্তু এখন সেই চ্যানেলটা ছেড়ে আবার এখনও কেন এই চ্যানেলটা ওপেন করলাম, মিরানাস ওয়ার্ল্ড, সেটা কিন্তু অনেকের প্রশ্ন। এখন বলতেছি, আসলে বলতে গেলে কিন্তু কিছু কথা শেয়ার করতেও আগে, তাই না? সেই জন্য আমি কমেন্টসে উত্তর দিতে পারি নাই আপুদের, আমি দুঃখিত। আর আগের চ্যানেলটা যখন খুলেছিলাম, আসলে আমি ফ্যামিলিতে কাউকে বলিনি, শুধুমাত্র আপনাদের ভাইয়া আর আমি জানি। 3-4 মাস কাউকে বলিনি, হঠাৎ করে একদিন বলতে হয়েছে সবাইকে। যাই হোক, প্রথমে সবাই শুনে খুশিই হয়েছিল, কিন্তু 1-2 মাস যাওয়ার পরে সবাই খুবই মন খারাপ বলেছে, কেন খুলেছি চ্যানেলটা, আমার নাকি অনেক গুনাহ হচ্ছে। দেখেন, আমি কিন্তু এখানে শুধু হাতটাই দেখাই, আর কথা বলি আর কি, তাই না? এইটুকুতে আমার অনেক গুনাহ হচ্ছে, কিন্তু সবাই যে বাজারে যায়, বাজার করে, মার্কেট করে, সারাক্ষণ সবার সাথে পুরুষের সাথে কথা বলে, এটাই কোনো গুনাহ হয় না? মানুষ কোনো গুনাহ করে না, পাপ করে না? এটা নিয়ে ফ্যামিলিতে কয়েকজন মানুষের অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমাকে বলেছে এই ইউটিউব থেকে চলে যেতে, যাতে ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিই। বিশ্বাস করবেন কি না জানি না, আমার খুবই কাছের মানুষজনও আমার থেকে দূরে সরে গিয়েছে, অথচ কখনোই কেউ আলহামদুলিল্লাহ আমার খারাপ বলতে পারেনি, খারাপ চিন্তা ভাবনা করেনি। কিন্তু কেন জানি না, এই চ্যানেলটা ওপেন করার পরে যখনই সবাইকে বলেছি, সবাই আমার উপর বিরক্ত বোধ হয়েছে, আমাকে খারাপ ভাবতেছে। কেউ আমার ভিডিও দেখেনি, তারপরেও কিন্তু ভিডিও যেটা আমার একটু লেগেছে, কথাবার্তা, ওইটাই ওরা ধরেছে। দেখেন, অনেক চিন্তা করেছি চ্যানেলটা কি করব।
কিন্তু যাই হোক চলতেছে ভাবে করে, হঠাৎ করে কিন্তু এদিকে আরেকটা ঘটনা ঘটে গেল। আসলে মানুষ নীরবে অনেক কষ্ট সহ্য করে, তাই না? সেই কষ্টগুলো হয়তো বা শেয়ার করতে পারে না। এমনই একজন আমার খুবই আপনজনের কথা বলতেছি, আসলে নামটা আমি বলতে চাচ্ছি না। ওনাদের ফ্যামিলিতে অনেক বড় একটা সমস্যা হয়েছে। সমস্যা আসলে বলতে গেলে কিন্তু এখানে 1 ঘন্টা ভিডিও বানানো লাগবে, তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আশা করছি আপনারা মন দিয়ে শুনবেন। সে ফ্যামিলিতে ওনার হাজব্যান্ড বিদেশ ছিল, কিন্তু ফ্যামিলিতে ভাই বোন সবাই কিন্তু একই রকম হয় না। সব ভাই বোনের টাকা পয়সা আছে, ওনারও ছিল। হঠাৎ করে যখন বিদেশ থেকে চলে আসলো, তখনই ওনার জীবনে নেমে এলো এক দুর্বিষহ অবস্থা। কিন্তু এই দুর্বিষহ অবস্থার কথা কাউকেই বলতে পারতেছে না। সেই সেই আপুটি আর কি, ওনার স্বামীকে উনি কিছুতেই কারো কাছে ছোট করবে না, সবসময় বড় রাখতেছে। নিজে খেয়ে না খেয়ে আছে, কিন্তু যদি কেউ আসতো তাকে, মানে আত্মীয় স্বজন কেউ আসলে তাকে কখনোই বলতো না, দেখাতো না সে যে এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আর সাথে হাসি মুখে থাকতো এবং সবাইকে সাদরে আপ্যায়ন করত। কেউ বুঝেনি, মানে কাউকে বুঝতেই দেয়নি, কারণ বুঝলে তো যদি সবাইকে বলতো তাহলে ওর হাজব্যান্ডকে ছোট করা হতো। সেই জন্য সে কাউকেই বলেনি, নীরবে সব কিছু সহ্য করে নিয়েছে। কিন্তু এদিকে ওনার হাজব্যান্ডও কিছুই করতে পারতেছে না, কারণ যে শ্বশুর বাড়িতে, মানে মেয়েটা বাবা বাড়িতে সবাই যেহেতু টাকা পয়সাওয়ালা, এখন সে যদি কিছু একটা করতে চায় তখন বাধা পড়ে যায়। ওরা বলে, যদি কিছু করতেছেন আগে আপনার কাছে কি কোটি টাকা আছে? কোটি টাকা না হলে তো ব্যবসা করা যাবে না। কিন্তু এতগুলো টাকা তো ওনার নেই, ওনার আছে হয়তো বা 15-20 লাখ টাকার মতো, তাই না? কিন্তু ওদের মন মানসিকতা কীরকম দেখেন, বুঝতে চাচ্ছে না যে টাকা পয়সা ওদের কম আছে। এদিকে নীরবে আস্তে আস্তে সংসার চলতেছে। 3 বছর কিন্তু হয়ে গিয়েছে এভাবে করে। কাউকে কিন্তু ওই মহিলাটা, মানে ওই আপুটা ছোট করতে চায়নি। সবার কাছে তার হাজব্যান্ডকে বড় করেছে। হাজব্যান্ডকে দিয়ে যে কিছু করাবে সেটা পারতেছে না ফ্যামিলির জন্য। ফ্যামিলি খারাপ মনে করতেছে, সেই জন্য মানে ছোট একটা কিছু করলে চলতে পারতো হয়তো বা, কিন্তু এটাও করতে পারতেছে না। আসলে নীরবে সব কষ্ট সহ্য করতেছে। এদিকে কি করে এখন বলেন তো? আসলে আরও অনেক কথা আছে, অনেক কাহিনী আছে, কি বলবো এখন বলতে গেলে, কিন্তু বলছি না 1 ঘন্টা বললেও ভিডিও শেষ হবে না। যাই হোক, এটুকুতে আরও কিছু শুনেছি। তারপরে আমাকে বলেছে একদিন, আসলে আমি কিন্তু জানি না কেন সবাই এত আপন, আমাকে আপন মনে করে শুধু আমাকেই বলেছে সহ্য করতে না পেরে। আর আমি তো কেঁদে দিয়েছি, আমার মনটা এতই খারাপ হয়ে গিয়েছে। একটা ফ্যামিলি এভাবে করে ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ কেউ জানতেছে না। আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি রক্ষা করো। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, না আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু যদি আমি যে ইউটিউবে এসেছি যদি কখনো ইনকাম করতে পারি, আমি সেই আপুটাকে সেই ইনকাম টাকাটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সে আশাতেই আমি এই চ্যানেলটা ওপেন করেছি। যদি কখনো আমি পারি, যদি কখনো এখানে উন্নতি হয়, তাহলে আমি এই ইনকামের টাকাটা ওনাকে দিয়ে একটু হলেও সাহায্য করবো ইনশাআল্লাহ। তো এখন অনেকেই বলতে পারেন, আপু আপনার চ্যানেল তো আগেরটা মনিটাইজেশন হয়ে গিয়েছে, ওখান থেকে করতে পারতেন। জি আপু, করতে পারতাম, কিন্তু ওখান থেকে করতে পারতেছি না। ওই যে বললাম না, ফ্যামিলি থেকে অনবরত বাধা আসতেছে, আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এদিকে আমিও কি কম চাপে আসছি বলেন তো? সেই চাপটা সহ্য করতে পারতেছি না। মানে আমি চাইছিলাম যে একবারে অফ করে দিব, মানে ইউটিউব থেকে চলে যাব, কিন্তু এখন সেই আপুটার কথা চিন্তা করে আবারও এই চ্যানেলটা খুলেছি। আবার আগের চ্যানেলটাতে মাসে 2-3টা ভিডিও দিই, যাতে করে এটা সচল থাকে। আর মাঝে মধ্যে একটু শর্ট ভিডিও আপলোড করি আগের চ্যানেলে কিছু হয়নি, ফ্যামিলির কারণে আমার আগের চ্যানেলটা মানে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জানি না কি হবে। তারপরে মাঝে মধ্যে 1-2টা করে ভিডিও আপলোড করি। আর যদি কখনো আমার এই চ্যানেলে মিরানাস ওয়ার্ল্ডে যদি ইনকাম হয়, ইনশাল্লাহ আমি ফ্যামিলিকে একটু সাহায্য করব। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এখন যদি আমি ওনাকে বলতাম, হাজব্যান্ডকে বলতাম, তাহলে হয়তো উনি বলতো যে মানে আমি সাহায্য করব, কিন্তু আসলে আমি চাচ্ছি না সেটাও। এখন আপনারা বলতে পারেন, তাহলে এই চ্যানেলটা খুলেছি, উনি কিছু বলতেছেন না। না, আসলে আমার হাজব্যান্ডের মতো ভালো মনে হয় সারা পৃথিবীতে আরেকটাও নেই আমার কাছে মনে হয়। এত একটা ভালো মানুষ, আমি যে এটা খুলেছি বা চ্যানেলটা,
ওনার সাহায্য নিয়ে তো খুলেছি, তাই না? আগেরটাও খুলেছি ওনাকে বলেই তো খুলেছি। তারপরে বলতেছে না যে কেন আমি নতুন করে চ্যানেলটা খুলেছি, বা আগেরটা থাকতো, বা আগেরটা বন্ধ করে দিলে শেষ করে দাও, কিছুই বলতেছে না। আমি জানি এমন একটা মানুষ যখন হয়তো বা জানি না কি হবে, যদি এই চ্যানেল থেকে কিছু ইনকাম হয়, যদি আমি তখন ওই আপুকে হেল্প করি, তাহলেও ইনশাল্লাহ উনি কিছুই বলবে না, আমার সেই বিশ্বাস আছে। উনি অনেক ভালো একজন মানুষ। আল্লাহ ওনাকে নেখায় দান করুন, আমিন। সবাই আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যেন উনি সুস্থ থাকে এবং যেন একসাথে সারা জীবন পথ চলতে পারি। আল্লাহ আমাদেরকে নেখায় দান করুন, আমিন। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো লিভিং রুমটা শেয়ার করেছি, আমার মেয়েদের আর্ট অ্যান্ড ক্রাফট, এবং কি আমি এগুলো একটু ক্লিন করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার বড় মেয়ে এই যে দেখেন অনেক সুন্দর করে এগুলা করে। আর সবচেয়ে আমার বন্ধু হচ্ছে এই যে ট্রাইপডটা আমার বন্ধু, তাই না? এটা আমার না, সবার বন্ধু। এই বন্ধু না থাকলে আমরা ইউটিউবে কাজ করতে অনেক কষ্টকর হয়ে যেত, তাই না? যাই হোক, আমি আসলে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে কেন ওটা ছেড়ে এখানে এসেছি, এই চ্যানেলটা ওপেন করছি, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, সেটা আমি কমেন্টসে বলে দেবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমি এই চ্যানেল থেকে কিছু ইনকাম করতে পারি এবং সেই আপুটাকে সাহায্য করতে পারি। বলে এরকম অনেক ফ্যামিলি আছে যারা নীরবে অনেক কষ্ট সহ্য করে যাচ্ছে, কিছুই বলতে পারতেছে না, এক সময় নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাদের ফ্যামিলির কারণে কিন্তু অনেকে এরকম হয়ে যাচ্ছে, তাই না? ফ্যামিলি সবাই তো সমান হয় না, এটা কেউ বুঝতে চায় না। মানে আমি যেরকম তোমাকে সেরকম হতে হবে, কিন্তু সবাই তো একই রকম হয় না, হাতের 5টা আঙুলও সমান হয় না, এই জিনিসটা কেউই বোঝে না। সেই জন্য আমাদের ফ্যামিলি আস্তে আস্তে মানে ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু না বলতে পারা, তাই না? আর এই ফ্যামিলি মানে গরিব না যে সাহায্য চাইতে পারবে, সাহায্য চাইলে তো মানে সাহায্য করতো কেউ, কিন্তু মধ্যবিত্তরা সবসময় কিন্তু অনেক কষ্ট করে, ভিতরে ভিতরে একবারে দুমড়ে মুচড়ে যায়, কষ্টগুলো শেয়ার করতে পারে না কারো কাছে, এভাবে করে একদিন নিঃশেষ হয়ে যায়। আমি চাইছিলাম আল্লাহ যদি আমাকে এই চ্যানেলটা থেকে কিছু ইনকাম হয়, মানে আমি যেন সাহায্য করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যেন এই আশাটা পূরণ হয়। আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, আপনারাই কিন্তু আমার এই চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসেছেন। ফ্যামিলির কেউই জানে না, একটা সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি থেকে নেই, তারাই আমাকে সাবস্ক্রাইব করে এতদূর পর্যন্ত এনেছেন এবং এতটুকু ওয়াচ টাইম দিয়েছেন। সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং এভাবে করে আমার পথ চলায় সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সে আশাবাদী। আমি সবার সাথে আছি। আল্লাহ যারা ইউটিউবে এসেছেন, যারা ইচ্ছাতে এসেছেন, শুধুমাত্র মানে ইউটিউবে আসার জন্য এসেছেন, এবং যারা এসেছেন ইউটিউব থেকে কিছু আর্ন করবেন, এটা দিয়ে অনেক কিছু করবেন শখ পূরণের জন্য, যে কোনো কাজে যারা এসেছেন তাদের আশা আল্লাহ পূরণ করুন, এবং ইউটিউবে সবার মনের আশা পূরণ করুন, এবং কি সবাইকে আল্লাহ সফলতা দান করুন, আমিন। আল্লাহ সবার সহায় থাকুন। আমি সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা করি। আমার লিভিং রুমটা কেমন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যে যে সোফাগুলো থাকে ওটা আমি কিনে নিয়ে ইচ্ছা করে, যাতে করে এই যে সোফার কভারগুলা ধোয়া যায়। আসলে আমি ধুলাবালু হলে তো ভালো লাগে না, সেই জন্য এরকম সোফা কিনেছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।